হচ্ছে পিএন স্পেস ঢুকে গেছে সাথে মেসেজ হোয়াটসঅ্যাপ করেছে কি হয়েছে কি বুঝে। আচ্ছা এটা তাহলে ক্যালকুলেশন করে আমাদের 0 আসলো তো দেখো আসবে তাহলে এইচএস ইকুয়ালস টু এইচএস ফুট হয়ে যাবে বুঝবো। নেক্সট বলো 9 10 11 এর মধ্যে এটা কত অঙ্ক হলো সঞ্জয়? 10 এর 1। নেক্সট ডাউট, নেক্সট কোন ডাউট আছে? নেক্সট কোন ডাউট? নেক্সট কোন ডাউট নেই? তাহলে ডেরিভেটিভের ডাউট ক্লিয়ার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের শেষ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট তাই তো? ঠিক আছে নেক্সট। আচ্ছা তারপর এবার কি করবো বলছিলাম? ম্যাক্স মিন। দেখি একটা বুঝতে একটু বুঝতে এত মোটা বই আছে কেন? মাঝখানে হয়ে গেছে ছিল না বি আনি না আপনারা তো ইউটিউবে চ্যানেল করছেন আমার চ্যানেল যেমন -1/eq that is less than 0 তাই তো? তার মানে log y এর তার মানে কি হচ্ছে log y এর কি হচ্ছে বল? log y এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ less than 0 তার মানে log y এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। তো log y যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে তাহলে y এর কি থাকবে? ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করবে। বুঝতে পারছো? আমি log y দিয়ে ট্যাকেল করছি। ঠিক আছে তাহলে x এর ভ্যালু তো আমি পেয়ে গেছি। তার মানে এটা কি ইন্ডিকেট করছে? এটা কি ইন্ডিকেট করছে যে y যেহেতু log y এর সঙ্গে অ্যাটাচ তার মানে y log y এর যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে তাহলে y এরও ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করবে। বুঝতে পারছিস তো? তার কারণে সেই জন্যই তো আমি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 পেলাম। আমি কি বলছিলাম যে লেস দ্যান হলে ম্যাক্সিমাম থাকবে, এটা দ্যান হলে মিনিমাম থাকবে। আর চেকিং পয়েন্ট কোথায় যাবো? সেকেন্ড অর্ডারে যাবো। ঠিক আছে তাহলে এটা কি বলছে? এ বলছে যে log y এর যদি থাকতে পারে তাহলে y এরও ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তাহলে এটা দিয়ে আমরা বুঝলাম যে y এর ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করবে। ঠিক আছে এবার আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা চাই। যে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কোথায় যাবো? সেই মেইন ইকুয়েশন যাবো। মেইন ইকুয়েশন কি ছিল? y is equals to x to the power 1/x। এখন এখানে x এর ভ্যালুটা যদি বসাই তবে আমাদের কি আসবে? যে মানটা পাবো সেটা কি মান? ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে x এর জায়গায় কি বসাবো? কত হচ্ছে আমাদের? কি পেয়েছি আমরা? কি পেয়েছি তো? তাহলে y is equals to e to the power 1/e। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ ম্যাক্সিমাম বলতে কার x to the power 1/x কারণ এটাকে আমরা y ধরেছি। বোঝা গেছে না? এই বল ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। এটা মাঝে মাঝে জয়েন্টেও দেয়। অ্যানসারটা মনে রাখতে হবে। অ্যানসারটা মনে রেখে দেবে। অনেক সময় জয়েন্টে একদম তুলে দেয় অঙ্কটা, তখন অ্যানসারটা মনে রাখলে করার দরকার হয় না, জাস্ট অ্যানসার ঠিক করে দিয়েছে। এইচএসও দেয়, এটা এইচএস টেস্ট পেপারে কোশ্চেন। ঠিক আছে বুঝে গেছে তো? বুঝিয়ে লিখতে হবে। বুঝে গেছে? কর্মকার বুঝে গেছে? কর্মকার কি আছে না আমি? কর্মকার আছো নাকি? হ্যাঁ স্যার আছি। বুঝতে পেরেছো এই জায়গাটা? বুঝতে পারো বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। চলো এই অঙ্কটা একটু বার করে দেখাও। এই অঙ্কটা করে দেখো। দেখো শো দ্যাট দেখাও যে the minimum value of 9 e to the power x plus 25 e to the power minus x is 30। প্রমাণ করো যে এইটা এই যেটা লিখেছি এর ক্ষুদ্রতম মান 30। মানে এই ফাংশনটার ক্ষুদ্রতম মান 30। তার মানে কি? তার মানে সায়ন আমাদের আলটিমেটলি কি প্রমাণ করতে হবে? এর কি ভ্যালু? মিনিমাম ভ্যালু
মিনিমাম ভ্যালুটা বার করতে হবে। আমাদের এই মিনিমাম ভ্যালুটা বার করতে হবে যে 30 বার করবো এবং চেক করে দেবো যে 30। হ্যাঁ তাহলে সবার আগে এটাকে একটা কিছু নাম দাও, এটাকে fx নাম দাও বা y নাম দাও, যে যেটা পারো। এবার তার রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, যা নিয়ম শিখেছি সেটা বলো, করে দেখো করে দেখো করে দেখো, সবার কাছে চেক করবো, আমি করে দেখো মিনিমাম ভ্যালুটা বার করো। স্যার ওই কিসে নিচে ওটা কি লিখেছেন 1:30 নাকি? না না, আমি ইংলিশে বললাম তো, তুমি লেখো বাংলায় কি লিখেছো, যে 9 e টু দি পাওয়ার x প্লাস 25 e টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষুদ্রতম মান 30 হবে, 30 হবে। So that the given function 9 e to the power x plus 25 e to the power minus x, so that the minimum value of the given function, 9 e to the power x plus 25 e to the power minus x is 30. এর মিনিমাম ভ্যালুটা 30 হবে কিনা সেটা চেক করতে হবে। কোনটা? f dash x আর f double dash x করো, পরে f dash x টাকে 0 এর সঙ্গে কম্পেয়ার করো। কি করে বার করি আমরা x এর ভ্যালুটা কমন অঙ্কের ক্ষেত্রে? তুই বুঝিস কেন কর? কত এসছে f dash x কত এসছে তো? হ্যাঁ, এবার f double dash x বার করেছিস, f dash x থেকে 0 এর সঙ্গে কম্পেয়ার করেছিস, ওখান থেকে e to the power x এর ভ্যালুটাই কত পেয়েছিস? হ্যাঁ, তো e to the power x কত হবে? e to the power x এর হোল স্কয়ার দেখ 25/9 পেয়েছিস। হ্যাঁ, e to the power x কত হবে? স্কয়ার 3/5 না 5/3। উল্টো করেছিস দেখ ভালো করে, 10 মিনিটে তুই উল্টো করেছিস। e to the power x এর হোল স্কয়ার is equals to 25/9 আসবে। e to the power minus x থেকে 1/e to the power x করেছিস, সেই e to the power x এর ক্রস গুণ হয়ে যাবে না পাশে, আর ও পাশে 9 টা এই পাশে চলে আসবে না, 25/9 হবে। f dash x কত বেশি হবে? ওটাকে উপর মাইনাস 25 e to the power minus 6 থেকে পাশে পাঠিয়ে দিয়েছিস। আমাকে আগে বল, e to the power x এর কমন নিয়েছিস, e to the power x এর কমন দিলে ভাই e to the power minus 1 থেকে যাবে। হ্যাঁ, 25 e to the power x equal to e to the power x, তো e to লেখা আমি বলছি 9 e to the power x, কি বেলা লেখা 9 e to the power x minus 25 e to the power minus x is equals to 0, তাহলে 9 e to the power x is equals to 25 e to the power minus x, e to the power minus x মানে 1/e to the power x, মানে 1/e to the power x এক্সপোনেনশিয়াল আছে, e to the power x থেকে ক্রস গুণ কর আর 9 থেকে পাশে পাঠা। হ্যাঁ, x by e to the power x এর হোল স্কয়ার, তাহলে এটা fx উল্টো করছিস। f dash x কত?
ইন্টারসেক্স মানে কত বল কত লিখিস ইন্টারসেক্স minus 25 e to the power minus 6 if double dash 6 কত লিখিস e to the power x বল তাহলে এর মিনিমাম ভ্যালুর জন্য কোথায় যাব আমরা ইন্টারসেক্সের সঙ্গে কম্পেয়ার করব ইন্টারসেক্সের সঙ্গে যদি 0 কম্পেয়ার করি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য ঠিক আছে আর ম্যাক্সিমাম মিনিমাম এর জন্য x এটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য fx এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য তাহলে f dash x এর কত 9 into the power x minus 25 e to the power minus x is equals to 0 মাইনাস থেকে উপরে পাঠিয়ে দিলে কত হবে 9 into the power 25 e to the power minus x e to the power minus x মানে 1 by e to the power x 9 into the power x is equals to 25 by e to the power x ঠিক আছে বোঝা গেল এবার e to the power এই x টাকে ক্রস গুণ করে e to the x টাকে ক্রস গুণ করে দিলে তাহলে কত হবে e to the power x তার হোল স্কয়ার is equals to 25 by 9 ঠিক আছে বন্ধ হয়ে গেছে দেখো 25 by হোল স্কয়ার is equals to 25 বুঝবো পরেরটা কি বলছিস না মানে আপনি যে ইনফ্লুয়েন্সারে দেখতে মানে আমি এখানে এটা কোড করেছি দুটো এখানে বলছিস ওটা e to the power x পাবি হ্যাঁ এখানে e to the power minus x আছে হ্যাঁ মানে e to the power 1 by e to the power x তো মাল্টিপ্লাই করলে বাট 25 e to the power 2x এর বলি 2x এবার আছে ও তাহলে এখানে বলি না তাহলে e to the হ্যাঁ এটা হয়ে গেছে হ্যাঁ বলো হয়ে গেছে হয়নি হয়ে গেছে ওকে বলো তাহলে e to the power x কত হবে 5 by 3 হবে e to the power x 5 by 3 হবে অনলাইন করলে সময় তো অনলাইন করে সময় মাঝে মধ্যে 11:30 11:20 25 শুরু অফলাইন করবে তোকে বলতে লাগবে বলতে না আমাদের তাদের ক্লাস তো দিদি গেলে চাকরি তো রোজ আরে চাকরি নিচ্ছে আমার দিকে না তোর বাড়ির মতো হয়তো সুস্বাদু খাবার পাবি আরে খাওয়ারে যা আছে তুমি চলে যাবে তোরা না তুই একটা খাই দাও তুই আমি ভাই দাদা ভাই মিলে খাবো সেদিনকে আমি বাড়ি ক্লাসে পড়ে গেছে 11টার সময় গেছি ক্লাস নিজের তো বাড়ি নাকি না আপনার বাড়ি
চাবি তো থাকে নাকি হ্যাঁ, বলছি পড়াশোনা করে আসছিস আরে না না আমি তো ছাপ দেওয়া থাকে না ক্লাস ক্লাসে দেওয়া থাকে তুই ছাপ খুলবি আরে ভেতর দিয়ে তারা করলো না বাবা এসেছে বল বাবাকে বল চলে আসি আপনাকে বলেছি শাসা ডু আই হ্যাভ এ চয়েস শাসা ধরে বলতে বলেছি আপনাকে 7:30 করে আমার ক্লাসই তো শেষ হয় 7:00 পড়তে না আপনি সে একদিন সে বলেন না সেই শনিবার না শনিবার দিন হতো শনিবার দিন মঙ্গলবার দিন না। বাবা কি চলে এসছে জিজ্ঞেস কর যদি না আসে তাহলে আবার 10:30 যদি চলে আসে তাহলে ঠিক আছে বললেই থাকে বাস e to the power minus x তো এখানে e to the power minus x এর ভ্যালুটা কত হচ্ছে e to the power x 5 by e to the power minus x কত হচ্ছে উল্টোটা 3/5 তাহলে সেই ভ্যালুটা এখানে বসাবো f double dash x যদি বসে f double dash x ওই ছোট এর জায়গায় ভ্যালুটা বসে কত হবে e to the power x যদি ভ্যালুটা বসে তাহলে এখানে হবে হচ্ছে 9 ইনটু সবাই জয়েন হয়েছিস জয়েন হয়েছিস হ্যাঁ স্যার জয়েন হয়েছি e to the power x এর ভ্যালুটা এটা 5/3 প্লাস 25 ইনটু e to the power minus x এর ভ্যালুটা 3/5 5 5 এ 25 3 3 9 কত হচ্ছে যোগ করলে 30 হচ্ছে 30 বলো তাহলে এখানে f double dash x এ কত পাচ্ছি আমরা 30 পজিটিভ ভ্যালু তো গ্রেটার দ্যান 0 তবে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এই সরি ম্যাক্সিমাম ভ্যালু বলছি মিনিমাম ভ্যালু থাকবে গ্রেটার দ্যান 0 হলে মিনিমাম ভ্যালু থাকবে এবার এটাই কি গ্রেটার দ্যান 0 এটাই ভ্যালু না কি আমাকে কোথায় যেতে হবে fx এর জায়গায় যেতে হবে যদিও কোইন্সিডেন্টলি এটা fx ই এসেছে বাট এখানে আমি ভ্যালুটা লিখে দেবো না এটা ম্যাক্সিমাম এটা চেকিং পয়েন্ট এটা চেকিং পয়েন্ট কি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো এ বলছে যে ম্যাক্সিমাম ভ্যালু কেন বলছি আমি মিনিমাম ভ্যালু বল গ্রেটার দ্যান 0 পেলাম তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে মিনিমাম তার মানে এ বলছে যে মিনিমাম ভ্যালু এক্সিস্ট করবে তো মিনিমাম ভ্যালু এক্সিস্ট করলে তাহলে কোথায় করলো মিনিমাম ভ্যালু কোথায় fx এ ছুটতে হবে fx এ মেন ফাংশনে তো আরে আগেরটাই কি করলাম সবসময় কি করছি এখান থেকে তো চেক করছি এর আগে ফার্স্ট অর্ডারটাকে থেকে কি বার করছি আমরা যে ভ্যালুগুলো x এর যে ভ্যালুগুলো ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য রেসপন্সিবল সেগুলো বার করছি আর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা বার করতে গেলে কোথায় যাবো মেন ফাংশনটা যাচ্ছি না এটা তো চেকিং পয়েন্ট কোইন্সিডেন্টলি এটা 30 এসছে মানে কি এটাই এটা গ্রেটার দ্যান 0 এ বলছে যে মিনিমাম ভ্যালু থাকবে তুই বুঝতে পারছিস না ঘাড়ে নিয়ে না না বুঝে ঘাড় না তাহলে এবার fx টা তাহলে এবার সো দ্য মিনিমাম ভ্যালু অফ fx fx is equals to কত হবে 5 9 into t over x t over minus x হ্যাঁ এবার t over x এর ভ্যালু t over minus x এর ভ্যালু বসিয়ে 9 into 5/3 plus 25 into 3/5 same value 30 this is হচ্ছে মিনিমাম this is minimum value ঠিক আছে আমি 6টা অঙ্ক লাগাবো সেই 6টার থেকে ফাইনালি চলে আসবে ফাইনালে আসবেই আসবে বারবার বলছি ঠিক আছে আমি কি দাগিয়ে দিয়েছি এর আগে শায়দ আমি কি দাগিয়ে দিয়েছি ম্যাক্সিমাম মিনিমাম না স্যার দাগ দেওয়া হয়নি দাঁড়াও এই বছরের ইম্পর্টেন্ট কোশ্চেন দাঁড়াও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আমি ছবি তুলে পাঠাচ্ছি নাকি তো মিলবেও না বলো কিন্তু আমার নতুন তো इंग्लिश भाषा में तो मिलছে ना गणेश एग्जांपल 13 में क्या है आप लोगों का 1 मिनट भैया एग्जांपल 13 में क्या एग्जाम्पल नंबर 13 हाँ एग्जाम्पल नंबर 13 तो अरे हाँ भाई हाँ यूजिंग कैलकुलस प्रूव दैट इफ द सम ऑफ टू पॉजिटिव क्वांटिटी बी given their product is maximum when they are equal नंबर 1 और नंबर 2 दिया है इफ द
product of two positive quantities be given their sum is least when they are equal. ও আচ্ছা, বাউন্ডটা তাহলে ওর কি এক তারপরেরটা কি হয় তোর 11 একটা বল, 11 আর 14 বল। ওটা হবে আচ্ছা 14টা বল, 14টা বল তো 14টা বল, 14 का बोलो एक बार। Given x plus y equals to 3, find the maximum and the minimum. समझ में आ गया। তাহলে इंग्लिश वर्जन 14 দেখো, इंग्लिश वर्जन 14, बेंगली वर्जन 30। इंग्लिश वर्जन 14 দেখো, बेंगली वर्जन 30। एग्जांपल ঠিক আছে, बेंगली वर्जन 15 দেখো, एग्जांपल 15, इंग्लिश वर्जन 16 ঠিক আছে। ओके एग्जांपल नंबर 25, इंग्लिश वर्जन, बेंगली वर्जन 24, इंग्लिश वर्जन 25, बेंगली वर्जन 24, इंग्लिश वर्जन 26, बेंगली वर्जन 25, इंग्लिश वर्जन 27, बेंगली वर्जन 26, बेंगली वर्जन 27, इंग्लिश वर्जन 28, इंग्लिश वर्जन 28। जो जियोमेट्रिकल जो फिगर दिया है ना, देखो 4 सम्स, মানে বাংলায় যাদের বাংলা আছে 24, 25, 26, 27, আর ইংলিশ ভার্সনে এক করে বাড়াও, মানে 25, 26, 27, 28, मतलब 25, 26, 27 इंग्लिश वर्जन, আর বাংলা ভার্সনে 24, 25, 26, 26। আবার বলছি বেঙ্গলি ভার্সনে যারা আছো 24, 25, 24, 25, 26, 27, इंग्लिश ভার্সনে যারা আছো 25, 26, 27, 28। এই চারটে অঙ্ক যেগুলো দেখালাম আশেপাশে সেগুলো তো ইম্পর্টেন্ট। এই চারটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক শিওর শর্ট 100% আসবে, আমার গ্যারান্টি একটা অঙ্ক শিওর শর্ট আসবে। এবং যেই অঙ্কটা আমার প্রচন্ড পার্সোনালি খুব চোখে লাগছে সেটা হচ্ছে বেঙ্গলি ভার্সনের 25 আর ইংলিশ ভার্সনের 26, যেটা tan ইনভার্স √2। ভীষণ ইম্পর্টেন্ট এই চারটে অঙ্ক, ম্যাক্সিমাম মিনিমাম বারবার ডিসকাস হয়, ঠিক আছে। হ্যাঁ বলো। ওই 25 যেটা বলছেন ওটা 100% দেবো? সবই 100% চারটের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে 25 হচ্ছে 200%। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি চারটেও ইম্পর্টেন্ট, মানে চারটে থেকে একটা শিওর শট আছে। আমার চোখে লাগছে স্পেশালি 25, তার মানে চারটে মধ্যে থেকে ওই বাকি তিনটার থেকেও কিন্তু আসতে পারে। আমি আরো স্পেসিফাই করে দিলাম, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিবার কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম থেকে চারটের মধ্যে একটা করে তোলে, ঠিক আছে। তো আমি দাঁড়িয়ে দিলাম, ভালো করে এগুলো করতে হবে। আমি একটা অঙ্ক বোঝাবো, বড় অঙ্কটা বোঝাবো, যেটা সব থেকে কঠিন অঙ্ক। তার আগে একটা ফিজিক্সের একটা অঙ্ক তোমাদের করাবো। ফিজিক্সের একটা অঙ্ক আছে যেটা ম্যাক্সিমাম মিনিমাম অ্যাপ্লাই করছে এখানে। সায়ন 16 এর অঙ্কটা পড়ো তো, কি আছে এক্সাম্পল 16 পড়ছি। এখানে বলেছে যে প্রমাণ করো যে কোনো প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে আয়তনে অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র। 16 ও 16, ওটা তো সরলরেখা। পড়ো 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 পড়ো
হ্যাঁ, সরলরেখায় গতিশীল একটি কণা টি সেকেন্ড সময়ের পর সরলরেখার ওপর একটি প্রদত্ত বিন্দু থেকে x সেন্টিমিটার দূরত্বে সরে যায়, যেখানে x ইকুয়ালস টু 1/12 tan to t to the power 4, তারপর -2/3 t to the power -3 প্লাস 3/2 t to the power। তারপর লাস্ট করবো। হ্যাঁ, কখন কণার বেগ ক্ষুদ্রতম হবে ওই বেগের মান নির্ণয় করো। আচ্ছা, কর্মকার এক্সাম্পল 17 এর কোশ্চেনটা পড়ো। এক্সাম্পল 17। হ্যাঁ স্যার। A particle is moving in a straight line and its distance is x centimeter from a fixed point on the line at any time t seconds is given by x equals to 1/12 t to the power 4 minus 2/3 t cube plus 3/2 t square plus t plus 15. At what time is the velocity minimum? Also find the minimum velocity. হ্যাঁ, তাহলে একটা পার্টিকেল আছে, একটা পার্টিকেল আছে মানে একটা কণা আছে। দেখো এটা মনে করি তোমাদের ফিজিক্সের অঙ্ক ভালো লাগবে তোমাদের, ছোটবেলার কথা মনে করি, ঠিক আছে? একটা পার্টিকেল আছে, তো পার্টিকেলটা এখানে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা টি সেকেন্ড সময় পার্টিকেলটা, আচ্ছা একটা মুভিং পার্টিকেল আছে, মানে এই পার্টিকেলটা স্থির না, মুভিং, ঠিক আছে? সেটা টি সেকেন্ড পরে, ঠিক আছে, সেটা x সেন্টিমিটার একটা ডিসটেন্স স্ট্রেট লাইন বরাবর কভার করছে, ঠিক আছে? তাহলে তার ডিসপ্লেসমেন্টটা দিয়ে দিয়েছে। বাংলায় ডিসপ্লেসমেন্টকে বাংলায় কি বলে? সরণটা দিয়ে দিয়েছে, ডিসপ্লেসমেন্টটা দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? এক্সটা কি দিয়ে দিয়েছে? টি টু দি পাওয়ার 4/12 minus 2/3 t cube plus 3/2 t square plus t plus 15। এটা ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। কি বলেছে? বলছে কোন টাইমে, কখন, বলেছে না কোন টাইমে ওই মুভিং পার্টিকেলটা যে ভেলোসিটি সেটা মিনিমাম হবে, ঠিক আছে? তাহলে ভি মিন কোন টাইমে হবে, মানে সময়টা জানতে দিয়েছে। আর বলেছে হ্যাঁ এই ভি এর মান নির্ণয় করতে বলছে, মানে এই ভেলোসিটির মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? ভেলোসিটির মান নির্ণয় করতে বলছে। বোঝা গেল? কোশ্চেনটা বোঝা গেল? আচ্ছা, তোমরা যারা ফিজিক্স করেছো, তোমরা সবাই ফিজিক্স করেছো, যারা সবাই ফিজিক্স করেছো, সবাই কম বেশি জানো। যারা জানো না তারা জেনে নাও, ডিসপ্লেসমেন্টকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি পাই আমরা? ভি পাই। dx dt মানে হচ্ছে ভি, ঠিক আছে? আর dv dt মানে কি? d2x/dt স্কয়ার। এটা মানে কি? f মানে অ্যাসিলারেশন, মানে ত্বরণ টয় বয় র বৈশিষ্ট্য ধরতে পারো উন্নস বাংলা ইচ্ছে হেভি, ঠিক আছে? আমি সেটা হচ্ছে পেয়েছি। তো এটা কনসেপ্টটা বোঝা গেল, ম্যাথমেটিক্স এর কনসেপ্ট। dx dt হচ্ছে v, dv dt মানে d2x dt স্কয়ার, বোঝা গেল? এটা মানে f, বুঝতে পারছো নাকি? বুঝতে পারো? f মানে কি? অ্যাসিলারেশন। তাহলে এইটার উপর বেস করে কিন্তু হবে। তাহলে এবার বলো v এর ম্যাক্সিমাম বা মিনিমাম, v এর বলেছে, তাহলে কিন্তু dv dt বার করব আর d2v dt স্কয়ার বার করব, কারণ v এর রেসপেক্টে বার করতে বলেছে। এই জায়গাটা কিন্তু স্টুডেন্টদের বলে, সবাই বুঝে নাও। তাহলে v টা যখন বার করছি আমরা, তাহলে এখানে থার্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে t এর রেসপেক্টে।
থার্ড অর্ডার ডেরিভেটিভ মানে তিনবার। শান বুঝতে পারছো না শান? বাকিরা বুঝতে পারছো? বাকিরা गणेश हाँ भैया गणेश समझ में आ रहा है? बोलो थोड़ा समझ में आ रहा है? बोलो। कंफ्यूजन हो रहा है। वेलोसिटी गणेश, वेलोसिटी क्या है बोलता है? आप बोलो। आप थोड़ा बहुत तो फिजिक्स पढ़े होंगे क्लास 10 में। हाँ वेलोसिटी डिस्प्लेसमेंट का टाइम के रेस्पेक्ट में जो रेशियो होता है वही तो होता है हाँ velocity। मतलब अगर x का चेंज रेट ऑफ चेंज t के रेस्पेक्ट में जो होगा वही तो वेलोसिटी होगा हाँ हाँ डिस्प्लेसमेंट का। समझ रहे हो ना? तो v को हम लोग dx dt लिख सकते हैं। ठीक है? हाँ हाँ तो इसका मतलब x का जो फंक्शन है जो t है এটাকে আমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে বল? 1/12 3t স্কয়ার 3t কিউব minus 2/3 3t square plus 3/2 2t square t derivative 1 plus 15 derivative 0 বোঝা গেল না গেল? আবার আমাকে dvdt বার করতে হবে 4 dvdt বার করতে এটা dxdt এবার dvdt বার করতে হবে। dvdt মানে এটা আচ্ছা dvdt মানে আবার কত 3 4 12 মানে 12 কেটেই যাচ্ছে t স্কয়ার minus 4t plus 6t বলো। आप लोग 3 4 12 कैंसिल हो गया स्क्वायर पर ताकि हो जाए হ্যাঁ ডিভিডি আবার এই দেখে ডিভিডি মানে 2x/t স্কয়ার v কে t রেসপেক্টে আবার ডিভিডি করলাম মানে x কে যদি বলি t রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডিভিডি করলাম t স্কয়ার minus 4t প্লাস একটা গন্ডগোল রয়েছে একটা গন্ডগোল রয়েছে 3 4 12 কেটে গেল t স্কয়ার 3 কেটে গেল minus 4t কি তো এটা কত হবে 20 স্কয়ার করে হয় t কিউব t স্কয়ার কি হবে ওটা +6 হবে। ঠিক আছে প্লাস 6 হচ্ছে ডিভিডি এবার এটাকে আবার d2v dt স্কয়ার করব। হ্যাঁ না 3 2 6 ও হ্যাঁ হ্যাঁ 6 কেন হবে 3 হবে 3 হবে শান 3 হবে না শান 6 কি 3 যাবে হ্যাঁ 3 হবে, 2 তো কেটে যাচ্ছে। 2t minus 4 অর্ক করছো নাকি ঘুমিয়ে পড়ছো? অর্ক চলে গেছো আছো? না আছি, আমি যেটা করছি না বইটা আছে বলে। আচ্ছা বুঝতে পারছো তো d2v dt স্কয়ার তার মানে কি এটা মানে বেসিক্যালি এটা কিন্তু x এর থার্ড অর্ডার ডেরিভেটিভ তাই না? এটা দেখে কিন্তু চমকে যাবে না কারণ আমাকে কেন আমি করছি কারণ আমাকে v এর বলেছে না v এর বলেছে ম্যাক্সিমাম মিনিমাম তাহলে আমাকে v এর রেসপেক্টে তো দেখতে হবে না বলো না আমি v এর দেখবো বলে তার ফার্স্ট অর্ডার বার করছি তার সেকেন্ড অর্ডার বার করছি হ্যাঁ আপনি এই ধরনের কি করছেন এই ধরনের সে তো হাই ক্লাসে আছে তো তার জন্য আলাদা আলাদা রুলও আছে হ্যাঁ এক সময় তো ঠিক কিছু বলি আর সেন্সটা সবার অঙ্ক থাকে কম্পালসারি না আগে ফোন
করছো? না ফোন আমি বাজলাম বাউন্ড করে তাই বল, আমি বলছি কাকে ফোন করছিস? না আচ্ছা, ডিভিডিটি হয়ে গেল এটা ডিভিডিটি স্কয়ার। কেন আমরা ভি এর রেসপেক্টে করছি, বারবার বলছি এই জায়গাটা কিন্তু গোলাবে না আর এগুলো দিকে ঘাবড়াবে না। তাহলে এবার ভি এর মিনিমাম হচ্ছে, ভি এর ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য ডিভিডিটি কার সঙ্গে কম্পেয়ার করবো? ডিভিডিকে ভি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে কার সঙ্গে কম্পেয়ার করবো? জিরোর সঙ্গে। তাহলে লেখো এই অবধি হয়েছে লেখা সবার বুঝবো। তাহলে ভি এর লেখো for the minimum value of velocity, for minimum value of the velocity, বেগের ক্ষুদ্রতম মানের জন্য, ক্ষুদ্রতম ডিভিডিটি কি হবে? 0 এর সঙ্গে কম্পেয়ার করব। তাহলে এখানে কি হবে? t স্কয়ার মাইনাস 4t প্লাস 3। কারণ সেখানে আমাকে t টা তো চেয়েছে, হ্যাঁ বলছে না যে কখন মিনিমামের জন্য হবে। তাহলে এইটা মিনিমামের জন্য বা ম্যাক্সিমামের জন্য হলে যে টিটা পাবো সেটাই তো মানে রেসপন্সিবল হবে ভেলোসিটি ডিক্রিজের জন্য, না? বল বুঝতে পারছিস না? পারছিস না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটাকে ফ্যাক্টর কর, 3 plus 1 into t plus 3 equals to 0, t square minus 3t minus t plus 3 equals to 0, t common আছে t minus 3 minus 1 common আছে t minus 3 equals to 0, টোটালটা দেখি কি common আছে t minus 3 into t minus 1 is equals to 0। বল বোঝা যাচ্ছে না? তাহলে t এর দুটো ভ্যালু পেলাম আমরা, t এর দুটো ভ্যালু পেলাম, বাহ কতটা কি t এর দুটো ভ্যালু পেলাম, হ্যাঁ সত্যি পেলাম। তাহলে t এর দুটো ভ্যালুর জন্য কটা ভ্যালু পেলাম? তাহলে t এর একটা ভ্যালু 1 আর আরেকটা ভ্যালু 3। তাহলে t এর সেই ভ্যালুটা নেব আমরা যেটার জন্য কি v টা মিনিমাম হবে। এবার এইটা কে ডিসাইড করবে? চেকিং পয়েন্ট কে? d2v বাই dt স্কয়ার। এই অবধি লেখা হয়েছে, মুছবো? শায়ন মুছবো না মুছবো না? হ্যাঁ স্যার লিখেছি। মুছলাম, এই অবধি মুছলাম। তাহলে d2v বাই বিদিশা বুঝতে পারছো না? বুঝতে পারছো না বিদিশা? হ্যাঁ বুঝতে পারছি d2v বাই dt স্কয়ার। অন্বেষা বুঝতে পারছো? কর্মকার বুঝতে পারছো? এই প্যানেল কত আছে? t minus 4। তাহলে t এর ভ্যালু দুটো বসাও, একবার 1 বসিয়ে রাখো, t এর ভ্যালু একবার 1 বসিয়ে রাখো, কত হচ্ছে d2v বাই dt স্কয়ার কত হচ্ছে? 1 minus 2। একবার 3 বসিয়ে দে, 3 বসাই, d2v বাই dt স্কয়ার 2 আসছে। তাহলে কোনটাকে নেব? লেস দ্যান হলে মিনিমাম, না গ্রেটার দ্যান হলে মিনিমাম। তাহলে এইটাকে নেব গ্রেটার দ্যান 0। তাহলে মিনিমামের জন্য ভেলোসিটি মিনিমাম হওয়ার জন্য কোন টাইমটা রেসপন্সিবল? 3 এর জন্য ভেলোসিটিটা ডিক্রিজ হয়েছে। বুঝতে পেরেছিস? শায়ন বুঝে গেছে না? দেখে যাই। তাহলে t এর হ্যাঁ জন্য স্যার যদি বুঝতে পেরেছি। ভেলোসিটি ডিক্রিজ হয় তাহলে এবার v min টা কত হবে? v minimum টা কত হবে? তাহলে t এর যে v সমান কত দিয়েছিল? v সমান কত পেয়েছিলাম আমরা? বল 1/2 ঠিক করে বল। v 1/3 1/3 dq বলো বুঝলা? gt প্লাস gt, হ্যাঁ তাহলে v min কখন হবে? 1/3 t এর জায়গায় কত বসাবো? 3 বসাবো, 3q minus 2 into 3 square plus 3 into কত? 3 plus 1। বল ক্যালকুলেশন করে বলছিস।
ভি মিনটা জানতে চাইছে, মানে টিটা যে ভেলোসিটিতে রেসপন্সিবল, যে ভেলোসিটিতে কাজ করেছে টি সেকেন্ডটা, যার জন্য ভেলোসিটিটা তোমার ডিক্রিজ হয়েছে, সেই মিনিমাম ভেলোসিটিটা টি সেকেন্ডের জন্য রেসপন্সিবল, সেই মিনিমাম ভেলোসিটিটা জানতে চাইছে। তাহলে টি এর জায়গায় 3 বসাবো, সেটা বসিয়ে যা পাবো ভি মিনটা, ঠিক আছে, তাহলে সেটি কত আসছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? আমি ইউনিট গুলো বসে দাও, বলো বোঝা গেছে না? 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি ইউনিট তো এটাই। জিজ্ঞেস করছি না, সিজিএস নেই, সিজিএস নেই, সিজিএস ইস প্রথম বলিস নেক্সট ইয়ার এটা বলে আমার ছেলে বলিস এই যে এই অল্প বুঝতে পেরেছো না? বুঝতে হবে, বলো এই বলো বলো। আচ্ছা বুঝছি। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে, সেগুলো একটু করবে। নেক্সট দিন বাকি অঙ্ক, যে বাকি 4টে অঙ্ক বললাম, আর এক্সাম্পল 15 এরটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশ ভার্সনের 16 আর বেঙ্গলি ভার্সনের 15 ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। বেঙ্গলি আর ইংলিশের 16 এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কগুলো নিজেরা বাড়িতে করবে, আর আমি হোমওয়ার্কটাকে ইস্যু করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, নেক্সট দিন চেক করবো, ঠিক আছে? আর লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, এখানে অঙ্ক খুব একটা দেখতে পেলাম না, বাট থাকে, সেটা নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে? লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, যদি ওটা জয়েন্টেড একটা কনসেপ্ট, ঠিক আছে? তাও যদি তোমাদের চলে আসে কোশ্চেন কোডিং করলে, সেটা ডিসকাস করবো। এটা কবে ডিসকাস করবো স্যার? এই ক্লাসটা কবে হবে? আবার 1 সপ্তাহ পর মঙ্গলবার। হ্যাঁ, নেক্সট থার্সডে। তার মধ্যে কি করতে হবে বোঝা গেল? এই এক্সাম্পল গুলো রেডি করে রাখবে, আর এক্সারসাইজ গুলো করে রাখবে। আমি এক্সারসাইজে পার্টলি করে হোমওয়ার্ক দেবো, যাতে তোমাদের চাপ না থাকে। স্যাটারডে কি দেখবেন? স্যাটারডে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, আর লিনিয়ার ইকুয়েশনটা কমপ্লিট করে দিয়েছিলাম আমি স্যার। মনে হয় আর একটু বাকি আছে। আচ্ছা, এক্সারসাইজ দিয়েছিলাম? না না না, দেওয়া হয়নি। ঠিক আছে, আমি লিনিয়ার ইকুয়েশনের যে যত অবধি করছি তার রেসপেক্ট এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডাউট নিই না? ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডাউট নিয়েছিলেন, কিন্তু কিছুটা বাকি আছে, মানে ওটা যেটা প্রথম দিকেরটা। মানে কোথা থেকে ওর বাকি আছে ওটা? ওটা লিনিয়ারটা না, মানে যেটা নরমাল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেইটা দিয়ে। হোমোজিনিয়াস পার্টটা বোধহয় বাকি আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে ওটার ডাউট নেবো আগে, ঠিক আছে? তারপরে লিনিয়ারের বাকিটা করাবো, ঠিক আছে? এটা হচ্ছে স্যাটারডে প্রোগ্রাম, ঠিক আছে? এটা স্যাটারডে, আর এইটা আবার টিউসডে, ঠিক আছে? ওকে গণেশ, रिकॉर्डिंग ऑफ कर दो, हो गया काम, ठीक है?